বর্ধমান নবাবহাট এলাকার একটি তিনতারা হোটেলে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। নির্বাচনী কমিটির বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও যুব জেলার সভাপতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ স্তরের তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন। কার্যত 13ই মে এই জেলায় লোকসভা ভোট। এই লোকসভা ভোটকে সামনে রেখে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, এবারে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে দলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে। প্রায় 3 ঘন্টা বৈঠক হয় বর্ধমানের একটি তিনতারা হোটেলে। এটা আমাদের আভ্যন্তরীণ মিটিং ছিল। নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে সেই ব্যাপারে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বৈঠক। আভ্যন্তরীণ বৈঠক হলো কি বার্তা দিয়ে গেল? বার্তা দিল উন্নয়নকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামতে হবে। বিগত দিনে আমরা যে কাজ করেছি, পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করেছে, দল সবসময় মানুষের পাশে থেকেছে। 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, মানুষের জন্য লড়াই করেছে। সেই লড়াইকে সামনে রেখে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের কাছে ভোটের আবেদন নিয়ে পৌঁছতে হবে। যে আমরা থাকলে পরে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা আমরা করতে পারবো। কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ থেকে নির্বাচন ব্যবস্থাটাই তুলে দিতে চাইছে। হতে পারে এটাই অনেক মানুষের কাছে, ভারতীয় জনতা পার্টি যদি আবার ক্ষমতায় আসে তাহলে হয়তো মানুষের কাছে এটাই শেষ নির্বাচন। আমরা হয়তো পরবর্তী ক্ষেত্রে চীন বা রাশিয়ার মতো দেখব যে ভারতবর্ষ একদলীয় ব্যবস্থা এবং ভোটিং ব্যবস্থাটাকে তুলে দেওয়া হলো।